বর্তমান পৃথিবী দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর এক বিপদের দ্বারপ্রান্তে। অত্যাধুনিক অস্ত্রের ঝনঝনানি, ধ্বংসাত্মক পারমাণবিক পরীক্ষার প্রতিযোগিতা, শক্তিশালী ক্ষেপণাস্ত্রের মহড়া, বিশ্বজুড়ে চলমান সংঘাত আর উত্তপ্ত ভূরাজনীতি, সব মিলিয়ে টালমাটাল এক বৈশ্বিক বাস্তবতা। আমেরিকা থেকে আফ্রিকা, মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, এমনকি দক্ষিণ এশিয়াতেও বদলে গেছে শত্রু মিত্রের সমীকরণ। উত্তেজনার আগুন যেন জ্বলছে চারদিকে। দক্ষিণ এশিয়ায় গত বছর ভারত পাকিস্তান উত্তেজনায় পরিস্থিতি চরমে উঠলেও চলতি বছর সেই উত্তাপ আপাতত নেই। তবে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশকে কেন্দ্র করে এক ত্রিমুখী নীরব সংঘাত। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলের পর ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন বাড়লেও ঘনিষ্ঠতা বেড়েছে পাকিস্তান ও চীনের সঙ্গে। একই সময় আঞ্চলিক অক্ষে সামরিক সক্ষমতা জোরদার করার পথে হাঁটছে ঢাকা, যা নিজের জন্য সম্ভাব্য হুমকি হিসেবে দেখছে নয়াদিল্লি। এরই জেরে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এলাকায় একাধিক বিমান ও সামরিক ঘাঁটি জোরদার করেছে ভারত। বিশ্লেষকদের মতে প্রকাশ্যে নয়, বরং নীরবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ এশিয়ার এই শক্তিধর রাষ্ট্র। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এদিকে মধ্যপ্রাচ্যে দিন দিন উত্তেজনা আরও ঘনীভূত হচ্ছে। চলতি বছরের শুরুতে ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে। তেহরানে হামলার হুঁশিয়ারিকে কেন্দ্র করে অস্থির হয়ে উঠেছে গোটা অঞ্চলের ভূরাজনীতি। ইরানের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে বিশাল বিমানবাহী রণতরীবহর, যার মধ্যে রয়েছে USS আব্রাহাম লিঙ্কন এবং টমাহক ক্রুজ মিসাইলবাহী ডেস্ট্রয়ার। অন্যদিকে জবাবে যে কোনো আগ্রাসনের কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে খামেনি প্রশাসন। বিশ্লেষকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, জড়িয়ে পড়তে পারে অন্যান্য পরাশক্তিও, রূপ নিতে পারে পূর্ণাঙ্গ বিশ্ব সংঘাতে। এদিকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ডোনাল্ড ট্রাম্প শুধু প্রতিদ্বন্দ্বীদের সঙ্গেই নয়, দূরত্ব বাড়িয়েছেন দীর্ঘদিনের মিত্রদের সঙ্গেও। গ্রিনল্যান্ড ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিপরীতে অবস্থান নিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স সহ ইউরোপের একাধিক শক্তিধর দেশ। এমনকি সামরিকভাবে মোকাবিলার হুঁশিয়ারিও শোনা যাচ্ছে তাদের কাছ থেকে। অন্যদিকে 3 বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার কোনো লক্ষণই নেই। ইউক্রেনের একের পর এক ভূখণ্ড দখল করছে মস্কো। এর ফলে ইউরোপ বনাম রাশিয়ার উত্তেজনা আরও তীব্র হচ্ছে। এদিকে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে একাধিক দেশের ওপর শুল্ক ও নিষেধাজ্ঞা চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রেক্ষাপটে পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর মধ্যে বাড়তে থাকা উত্তেজনা, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শেষ অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়া, জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক ব্যর্থতা, জৈবিক হুমকি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অনিয়ন্ত্রিত বিস্তার, সব মিলিয়ে মানব সভ্যতার ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে পারমাণবিক অস্ত্রের ঝনঝনানি নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে বিশ্বজুড়ে। এইসব ঝুঁকির মূল্যায়ন করে সম্প্রতি পৃথিবীর অস্তিত্বের প্রতীকী মাপকাঠি ডুমসডে ক্লক থেমে গেছে মধ্যরাতের মাত্র 85 সেকেন্ড আগে। অর্থাৎ মানব সভ্যতা নিজ হাতে তৈরি ধ্বংসের একেবারে কিনারায় দাঁড়িয়ে। প্রায় 8 দশকের ইতিহাসে ঘড়ির কাঁটা কখনোই এতটা কাছে আসেনি। বিজ্ঞানীদের মতে এটি সময়ের হিসাব নয়, বরং মানবজাতির উপর ঝুলে থাকা মহাবিপদের প্রতীক। সব মিলিয়ে বিশ্লেষকদের আশঙ্কা, ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সময়ের দিকে এগোচ্ছে বিশ্ব। ভূরাজনৈতিক সংঘাত, পারমাণবিক হুমকি আর অস্থির বিশ্ব রাজনীতির বাস্তবতায় প্রশ্ন উঠছে, মানব সভ্যতা কি আরেকটি ভয়াবহ মোড়ের দিকে এগোচ্ছে? আরিফ হাসান, ATN নিউজ।